साथियों, आपके माध्यम से हम सभी आपके चैनल के जितने भी लोग हैं उन लोगों को बहुत बहुत धन्यवाद। और हम अगस्त मुनि पांडे एम पांडे दिल्ली से आए हैं। सीआईबी क्राइम इन्वेस्टिगेशन ब्यूरो जो अपराध और भ्रष्टाचार के विरोधी काम करती है और जगह जगह इनके टीम हैं। सभी लोग अपराध और भ्रष्टाचार के विरुद्ध काम करते हैं और इनका जो भी उद्देश्य है सिर्फ एक उद्देश्य है, देश सेवा सर्वोधर्म मानव सेवा सर्वोपरि। देश सेवा तो सभी करते हैं, मानव सेवा भी सबसे ज़रूरी है, क्योंकि मानव का रक्षा होगा, मानव सही रहेगा तो ही देश सेवा हो पाता है, संभव है। इसी कड़ी में आज यहाँ पर हमारे सभी जो वॉलंटियर हैं काम कर रहे हैं, किसी प्रकार का किसी को आए हुए लोगों को कोई दिक्कत ना हो, कोई परेशानी ना हो, उसमें जो भी संभवतः सहयोग होगा वो सभी लोग कर रहे हैं। यहाँ का नेतृत्व नारायण विश्वास जी हैं, जो यहाँ का संगठन चीफ हैं, इनके द्वारा आयोजित किया गया है। হ্যাঁ, আমাদের যেটা ডিউটি সেটা হচ্ছে, ধরুন আমি নিজেই কালকে একটা অসুস্থ মেয়ে ছেলে, তার মাথা ফেটে গিয়েছিল। ফেটে গেলে সে আমাকেই ধরে যে স্যার আমাকে একটু হেল্প করুন। তখন আমি আমার ফোর্স নিয়ে তাকে আমি রাস্তা ফাঁকা করে জ্যাম কাটিয়ে ঠাকুরনগর হসপিটালে নিয়ে গিয়ে তার সম্পূর্ণ সুস্থ করি এবং তার সেলাই হওয়ার পরে তাকে আমরা জিজ্ঞেস করি যে আপনার যদি থাকা খাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের ক্যাম্প থেকে আপনাকে সাহায্য করব, এবং খাবারটাও আমরা দিতে চেয়েছিলাম। তখন উনি আমাদেরকে বলল, স্যার আমি অনেক খুশি হয়েছি বা উপকৃত হয়েছি। আবার আমাদেরই একটা ছেলে শানু বিশ্বাস, আমাদেরই স্টাফ, তার গির্জাতে ডিউটি ছিল রেল লাইনে। কিছু ছেলে দুষ্কৃতী তারা রেল লাইনে পাথর রাখছিল যাতে রেল অ্যাক্সিডেন্ট হয় বা কোনো প্ল্যান ছিল, তাদেরকে ধরা হলো। তারা বলল যে স্যার আমরা ইচ্ছা করেই রেখেছি, ভুল করেই রেখেছি। তাদেরকে বলা হলো তোদের টিমে কজন আছে এই রেল লাইনে পাথর রাখার জন্য? তারা বলল আমাদের টিমে 100 জন লোক আছে। তারপরে আমাদের দুপুরে আজকে ডিউটি ছিল, সেখানে শুভজিৎ বিশ্বাস নাম করে সে ডিউটি করছিল। হঠাৎ তার কাছে একটা বাচ্চা ছেলে এসে কান্নাকাটি করে, তখন জিজ্ঞেস করলে সে বলে তার বাবা মাকে হারিয়ে ফেলেছি। এরকম সমাজসেবামূলক কাজ আমরা অনেক করে থাকি বা করেছি। দুটো একটা রিপোর্ট এই মেলাতে আমাদের নামে এসছে বা আমরা সেই কাজগুলো করেছি। এবং আপনাকেও দেখা গেল যে এই মেলাতে ডিউটি করতে আপনি একজন এই অর্গানাইজেশনের ওয়েস্ট বেঙ্গল চিফ, ঠিক আছে, আপনাকে দেখা গেলো ফুল ফর্মে আপনার স্টাফেদেরকে নিয়ে যায়, এটা নিয়ে কী? দেখুন, আমাদের তো এখানে সিনিয়র আর জুনিয়র বলে কিছু নেই। আমরা এসেছি সমাজসেবা, রাষ্ট্রীয় সেবা হিসেবে এসেছি। আমরা সব ধরনের কাজ করতে রাজি আছি বা দেশের জন্য সব ধরনের কাজই আমরা করে থাকি। এখানে আমাদের কোনো অহংকার বা গর্ব কিছুই নেই। আমরা যে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বা মানুষকে যে হেল্প করতে পারি বা দেশের জন্য যে কাজ করছি বা পুলিশ প্রশাসনকে যে সাহায্য করছি, এটা আমরা করে থাকবো। এবং আমরা ভবিষ্যতে চাইবো যে পুলিশ প্রশাসন, যে এসপি সাহেব বা ডিএম সাহেব বা থানার বড়বাবু আধিকারিক যারা আছে, আমাদেরকে এর পরবর্তীতে ইলেকশন ডিউটি বা দুর্গাপূজার ডিউটি বা ঈদের ডিউটি, কোথাও ডিউটি ফেললে আমরা নিজ স্বার্থে নিজ খরচায় সেই ডিউটি করতে আমরা বাধ্য থাকিব। এবং আপনি বললেন যে রাষ্ট্রীয় পরিষেবা বলতে অনেক কিছু বোঝা যায়। আপনার তার মধ্যে আমিও আপনাদের সঙ্গে গেছি বা খবর কভারেজ করেছি। দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলেতে যাওয়া বা গির্জে, মন্দির, মসজিদ, তাদের বাউন্ডারি, এইসবগুলো, এই ফান্ডিং, মানে এখানে তো হিউজ পরিমাণের ফান্ডিং, এই ফান্ডিংটা কীভাবে? যে ফান্ডিংগুলো আসে এটা বিভিন্ন ছোট ছোট সংস্থা বা বিভিন্ন মানুষ আমাকে ফান্ড দান করে আমাদের ব্রাঞ্চকে। যেমন ধরুন একটা ডিএম সাহেব আছে, তার নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে হয় না, সে হয়তো বলেছে আমি 1 কোটি টাকা সিআইবিকে দান করব। ওই টাকাটা আমরা আবার কোনো মন্দির, মসজিদ, গির্জা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, বিভিন্ন জায়গায় হয়তো আমরা শাড়ি বিতরণ করছি, স্কুলে খাতা কলম দিচ্ছি, কোনো একটা এতিমখানাকে আমরা 10 বস্তা চাল দিচ্ছি, কোনো একটা কবরস্থানকে আমরা প্রাচীর দিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা এই টাকাগুলো খাটিয়ে থাকি। কোনো কিছুই আমরা আমাদের সংস্থার জন্য রাখি না। এবং আমাদের সংস্থায় যারা আধিকারিক আছে, যেমন জজ সাহেব আছে, আর ডিজিপি স্যার আছে শুক্লাজি, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট একজন স্যার আছে দীনদয়াল বাজাজ, এনাদের তো প্রচুর একটা
টাকা আমরা পেয়েছে সার্ভিস লাইফে, ওখান থেকে অনেকটা টাকা আমরা ডোনেশন করে সেই টাকা থেকেই আমরা দেশের কাজে, রাষ্ট্রীয় সেবার কাজে ব্যবহার করি। মানে আপনি বলতে চাইছেন যে বিভিন্ন ফান্ডিং থেকেই এই পরিষেবাগুলো আসে, যেগুলোকে আপনারা প্রোভাইড করে থাকেন। এবং আজকে দেখা গেলো আপনারা 25 তারিখ থেকে আজ 27-28 তারিখ পর্যন্ত আপনারা ডিউটি দেবেন। আপনাদের মোট কতজন স্টাফ এই ডিউটিতে আমরা টোটাল 40 জন স্টাফ আছে। 40 জন স্টাফই আমরা এখানে নিঃস্বার্থে খাটছি এবং থানার বড়বাবুকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে আমরা শুধু আমাদেরকে একটু থাকার জায়গা দিলে খাওয়া বা আমাদের সম্পূর্ণ যে খরচা সেটা সেন্ট্রাল থেকে আমাদের সংস্থা বহন করবে। শুধু আমরা দূরের লোক জন্য আমরা একটু থাকার জায়গা চেয়েছি। তখন বড়বাবু আমাদেরকে এই যে ঠাকুরনগর তালতলা যে চিকনপাড়া প্রাইমারি স্কুলটা, এটা আমাদের পারমিশন করিয়ে দেয়। এখানে আমরা 40 জন স্টাফ আছি এবং 40 জনই অল টাইম ডিউটিতে আছি। শুনে নিলাম যে ঠাকুরনগর 214তম যে মহান মিলন মেলা, যে ঠাকুরনগরের বিভিন্ন জায়গাতে দূর দূরান্ত থেকে এখানকার দর্শনার্থীরা আসে এবং ভক্তরা আসে এবং এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। সেমনই সিআইবি ডিপার্টমেন্ট থেকেও তারা ডিউটি করতে আসছিলেন। শুনে নিলাম যে মিস্টার নারায়ণ বিশ্বাস, সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওর যে চিফ তিনি তালতলা চিকনপাড়া স্কুলে যে আমরা ক্যাম্পটা নিয়েছি প্রাইমারি স্কুলে, এখানে আমাদের গেটে বোর্ড লাগানো আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তবুও আমি আমার যারা 40 জন স্টাফ আছে তাদেরকে আমি অর্ডার দিয়েছি, কোনো অসহায় ব্যক্তি বা কোনো মেয়ে ছেলে তারা যদি লেট্রিন বাথরুমের সাহায্য চায় বা জল চায়, এনি টাইম গেট খুলে তাদেরকে ভিতরে এনে আমাদের মহিলা স্টাফরা আছে তাদেরকে দিয়ে তাদেরকে জল, খাবার বা লেট্রিন বাথরুম সব কিছু সম্পূর্ণভাবে সাহায্য করার জন্য আমি নির্দেশ দিয়েছি, যাতে তাদের কাছে তারা বলতে পারে যে সিআইবি থেকে তাদেরকে বিভিন্ন দিক থেকে আমরা জনগণকে সাহায্য করেছি বা রাষ্ট্রীয় সেবা হিসেবে তাদেরকে আমরা হেল্প করেছি। দেখুন, এখানে এসেছিল বা আমাদের ভারতবর্ষের যে প্রধান আছে, আমাদের ভারতবর্ষের সিআইবি ডিপার্টমেন্টের যে প্রধান আছে উনি হচ্ছে এম পান্ডে স্যার। উনি এখানের কালকে হঠাৎই মানে আমাদেরকে না জানিয়েই রাউন্ডে এসছে। সেটা আমরা একটা প্রথমে ভয় পেয়ে গিয়েছি যে আমাদেরকে কোনো ইনফর্ম না করেই এসছে। এটা আসার কারণ হচ্ছে পরে জানতে পারলাম যে আসলে আমরা এখানে কি করছি, আমরা কি মানুষকে সেবা করছি না মানুষের ক্ষতি করছি, না আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি। উনি হঠাৎ এসে আমাদের সার্চিং করলেন এবং কতজন স্টাফ আছি তাদের নামের লিস্ট দিলেন, থানা পারমিশন দিয়েছে কিনা সেটাও উনি যাচাই করলেন। যে আমরা এই সমস্ত কর্মকাণ্ড দেখে আপনাদেরকে দুজনকে পুরস্কৃত করলো, সেটাও হ্যাঁ, এরকম এই কর্মকাণ্ড দেখে বলতে আমরা ভালো কাজের জন্য আমরা যে কুম্ভ মেলাতে দান করেছিলাম, কুম্ভ মেলাতে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা সবাই মিলে আমরা স্টাফরা 100-200 করে টাকা তুলে সবাই মিলে আমরা একটা টাকা ওখানে ফান্ডিং ফেলেছি, যেটা দিয়ে ওই কুম্ভ মেলা চলেছে বা ভক্তবৃন্দ প্রসাদ খেয়েছে। এবং এমনকি কুম্ভ মেলা যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন শেষ হয়েছে, শুরু থেকে শেষ অবধি আমরা 3 টাইম খেতে দিয়েছি এবং তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, সম্পূর্ণ সাহায্য করেছি। এই সাহায্যের জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল টিম থেকে সবাই 100-200 টাকা করে যে টাকাটা আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম, আমরা যারা বেশি খেটেছি বা রাত জেগেছি তাদের ভিতর থেকে আমি নারায়ণ বিশ্বাস অর্গানাইজেশন চিফ, আমাকে প্রধানমন্ত্রী সম্মানপত্র দিয়েছে এবং আমাদের যে চিফ ওমেন সেল আছে পায়েল মণ্ডল, তাকেও সম্মানপত্র প্রদান করেছে। আমি পায়েল মণ্ডল, সিআইবি চিফ ওমেন সেল ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের গত 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত গাইঘাটা থানার পারমিশন নিয়েই ঠাকুরনগর যে মতুয়া সম্প্রদায়ের মহামেলা হচ্ছে এখানে ডিউটির জন্য বলেছেন। তো এখানে আমি এবং চিফ যিনি আছেন মিস্টার নারায়ণ বিশ্বাস এবং আরও যারা আধিকারিকগণ আছে আমাদের এখানে, সেই সহ মোট 40 জন স্টাফ এখানে আছি। এবং গাইঘাটা থানার তত্ত্বাবধানেই আমাদের এখানে যে চিকনপাড়া প্রাইমারি স্কুল আছে এখানে আমাদের থাকতে দিয়েছেন। আর রান্নার বা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমরাই করে নিয়েছি, আমরা শুধু থাকার জায়গাটুকুর জন্য ওখানে বলেছিলাম। তো এখানে আমাদের যে স্টাফরা ডিউটি করছে তারা বেশ কিছু ভালো কাজ করেছে। যেমন তার মধ্যে আজকে আমাদের শুভজিৎ বিশ্বাস বলে একজন স্টাফ ছিলেন, একটা বাচ্চা হারিয়ে গিয়েছিলেন, সেই বাচ্চাটাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিয়েছেন। এবং গতকাল মানে 26 তারিখ রাত্রে এই মহামেলার মেন আকর্ষণ যে দাঙ্গা পেটাতে একজন মহিলার কপালে হঠাৎ দাঙ্গার ধারে কিভাবে কেটে যায়, কপাল থেকে গড়গড় করে রক্ত বেরোতে থাকে।
তো আমাদের চিফ যিনি আছেন নারায়ণ বিশ্বাস, তার কাছে এসে সাহায্য চাহায়। আমরা 5 জন স্টাফ মিলে এখানে ঠাকুরনগর যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাই। তাকে চিকিৎসা করানোর পর তিনি যথেষ্ট সুস্থ এবং আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন এবং তিনি তার দলের কাছে গিয়েছেন, তার বাড়ির লোকজনও ছিল। এছাড়াও আজকে কিছু ছেলে খারাপ মতলবে রেল লাইনের উপর পাথর রাখছিল, যার ফলে যখন ট্রেনটা আসতো একটা বিপদ হতে পারত। সেটাও আমাদের একজন স্টাফ শানু বিশ্বাস সেটা দেখে সেই বিপদটা মুক্ত করেছে। এরকম নানান একটা মেলা মানে সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষের সমাবেশ হচ্ছে। এবার এখানে কেউ ভালো মতলবে আসছে, কেউ খারাপ মতলবে। এবার আমাদের স্টাফরা এবং আমরাও দেখে দেখে যে খারাপ কাজগুলো সেটা নিরাময়ের চেষ্টা করছি এবং আমাদের স্টাফরা তার জন্য সবসময় সক্রিয়। নিজেরা ঘোরার সঙ্গে সঙ্গে নিজেদের সঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গে তারা এই কাজগুলো খুব সক্রিয়ভাবে অ্যাক্টিভনেস সঙ্গে করছে। সিআইবি ডিপার্টমেন্টের আমি একজন ডাক্তার। আমার প্রধান কাজ হচ্ছে এখানে যারা অসুস্থ হয়ে পড়ে তাদের সেবা করা। শুধু এদেরই নয়, অন্য যারা আছে কোনো রকম কোনো সাহায্য চাইলে আমার তরফ থেকে আমি তাদের মেডিকেল পেড হিসাবে দিয়ে থাকি। আমাদের সিআইবি ডিপার্টমেন্ট বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। যেমন ধরুন, ভারতবর্ষের বৃহত্তম মেলা কুম্ভ মেলা, সেইখানে আমাদের সিআইবি ডিপার্টমেন্ট 1 সপ্তাহ ধরে একটা ডিপার্টমেন্টের ওইখানে খাবার দিয়েছে। সেই রকম আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমাদের বৃহত্তম মেলা আমাদের ঠাকুরবাড়ির যে মেলা হয়, হরিচাঁদ ঠাকুরের যে মেলা হয়, সেটা সবথেকে বড় আমাদের এই এলাকার মধ্যে। তা এইখানে অন্যান্য সংস্থা যেমন সেবামূলক কাজ করে থাকে, মানুষের পাশে থাকে, মানে পরিচালনার ক্ষেত্রে থাকে, আমরাও আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষকে সেইভাবে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। বা এই বিগত 2-3 ধরে আমাদের প্রায় 40 জন আছেন এইখানে। আমরা পদ্ধতিগতভাবে গাইঘাটা থানার বড়বাবুর সঙ্গে যোগাযোগ করেছি। যোগাযোগ করে ওনার কাছ থেকে আমরা যে পদ্ধতিভাবে পারমিশন নেওয়া হয় সেটা ওনার দিয়েছে। পারমিশন নেওয়ার পর আমাদের কটা ছেলে বা ডিপার্টমেন্টের কটা ছেলে মেয়ে কাজ করছেন সেই লিস্টটা ওনার কাছে দিয়েছেন এবং সব কিছু রিসিভ মেনটেন করেই আর কি সরকারিভাবে যেটা হয়। তারপরে বড়বাবু মেজবাবুকে দায়িত্ব দেন, তানার সঙ্গে কোঅপারেট করে আমরা সেইভাবে দায়িত্ব পালন করছি ভাগ করে। সকাল থেকে একদম ভোর 4টে-5টা পর্যন্ত আমাদের ছেলেরা ভাগ করে সেভাবে বিভিন্ন জায়গায় মানুষের যা সমস্যা আছে সেইভাবে ডিউটি করছেন, মানুষের পাশে আছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছে, এটা সারা ভারতবর্ষ জুড়েই আছে, এর ব্যাপকতা বৃহত্তর। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসছেন, যেমন বাঁকুড়া, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, নদিয়া, সব ডিস্ট্রিক্ট থেকে আমাদের এইখানে আছেন, স্টাফ আছেন। আমার নাম সুশীত বিশ্বাস, আমি উত্তর 24 পরগনার দায়িত্ব আছি। আমি বনগাঁতে এসপির আন্ডারে। লাইনের উপর পাথর রেখে দিয়েছিল। পাথর রেখেছিলেন কেন আপনি? হ্যাঁ, দুজনা রেখেছিলে? কিসের জন্য রেখেছিলে? ওটা তোমার জন্য তো, ওটা ট্রেন দুর্ঘটনা ঘটতে পারতো বা পাশে যদি কেউ থাকে সেটা তো তারা গায়ে লাগতো, বা এটা তো একটা দুর্ঘটনা ছড়াতে হতো। এটা কেন করতে গেছিলে কেন? কি নাম কি আপনার? হ্যাঁ, সুজিত কি? কোথায় বাড়ি? বনগা। এনে কি করতে আসছো? ঠাকুরনগর এসছে, আমাদের দল এসছে। হ্যাঁ, আমাদের দল এসছে। দল কতজন আসছে এরকম করে? 100 লোক। 100 জন? তাহলে এই 100 জন কি এরকম বিভ্রান্ত ছড়ানোর জন্য আসছিলে কি? না, তাহলে তুমি ঠাকুর দর্শন করতে আসছিলে, তাহলে তুমি এরকম একটা দুর্ঘটনা করার জন্য পাথর রেখেছিলে কেন ট্রেন পাতেতে? ভুলে গেছে, রাখবো না। আর করবে না? কি হয়েছিল? লাইনের উপর পাথর রেখে দিয়েছিল। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা সিআইবি